আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে বিকেলবেলা হাঁটতে হাঁটতে যাইতেছে হচ্ছে পাকার মাথায় আর কি। পাকার মাথায় যাইতেছি বলতে হচ্ছে সবজি আনতে হইব কিছু। তো আপনাদের ভাইয়া বললো যে ওই জায়গা থেকে যে নিয়ে আসো, বিকেলে আবার টাটকা টাটকা সবজি পাওয়া যায়। সবজি এরকম বেশি পাওয়া যায় না, 2-1 পদের সবজি পাওয়া যায়, কিন্তু যেগুলো পাওয়া যায় ওগুলো আর কি টাটকা। আপনাদের ভাইয়া বললো যে আমার আসতে একটু দেরি হইব, 7টা বাজতে পারে, তুমি ওই জায়গা থেকে সবজি আই না রান্না করে ফেলাও। তো পাশের আমার একটা আপু আসলে উনিও বললো যে তাহলে চলেন, ভাইয়া যখন তো বলতেছে আমিও চাই, আমার একটু কাজ আছে, তাহলে দুজনে হাঁটতে হাঁটতে যাই, যে আর কি যা যা কেনাকাটা লাগে নিয়ে আসি। তো উনি যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে, আপুর আবার মাইয়া আছে সাথে, ছোটো মাইয়ারে কোলে করে আর কি নিয়ে গেতেছে। তো হাঁটতে হাঁটতে রাস্তায় এসে পড়ছে অবশ্য। এই যে সামনের রাস্তা দিয়ে কি যাবো, পিছনের রাস্তাতে গেলে হয়তো তাড়াতাড়ি যাওয়া যায়, আরও কিন্তু এই দিক দিয়ে আর কি যাইতেছি। আপু বললো এই দিক দিয়ে গেলে একটু হাঁটাও হইব না, তো আর কি এই দিক দিয়ে যাইতেছি। আর এই পাশে একটা আমরা আর কি এটার গ্রাম অঞ্চলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি ডইয়া ফল, যেটা বলি ওই যে এই গাছটা বড় আর কি ফল ধরছিল, কিন্তু একটা ফলও কি বিক্রিও করে না, কিছুই করে না। এই যে জায়গাটা পড়ে যে নষ্ট হয়েছে, বিচি পড়ে রয়েছে, এগুলো সব হচ্ছে ওই ফলের বিচি। তো ফলগুলো বিক্রিও করে না আর কি, কিছু করে না, পাখিতে 2-1টা ঠুকুর দেয় আর কি, পড়ে যেত। তো আবার এই পাশে যাওয়ার সময় ভাবলাম যে বাড়ি থেকে দুধ নেই ওই বাড়িতে আর কি যাবো। আপনাদের ভাই আর কি বললো যে ওই বাসায় যাইয়া একটু বলে এসো যে 5 লিটার দুধ লাগবো আর কি, অফিসে কার জন্য নিব। ওই দিকের দুধ অবশ্যই ভেজাল পাওয়া যায়, আপনার হচ্ছে গিয়ে পানি মিশানো থাকে, তা নাহলে গুঁড়া দুধ মিশানো থাকে। আর এই জায়গা থেকে নিয়ে যাই আর কি ভেজাল মুক্ত, সকালে পানায় দেয়, তখনই আমি এসে নিয়ে যাই। পরে বললো দেখো 5 কেজি দিব নাকি, এসে জানাই আমারে। হাঁসগুলো কি সুন্দর, আন্টির হাঁসগুলো 1 কেজির উপরে হয়ে গেছে পড়াই। হাঁস পালে এ বাসায় থেকে অবশ্য আন্টি হাঁসগুলো নিচ্ছিল। ওইদিকে খামারে আরো অনেকগুলো আছে। এই ফুলগুলা কি সুন্দর লাগে, ফুইটে রয়েছে, ঘাস ফুল অবশ্যই, যে ঘাসের মধ্যে হয়েছে অনেক সুন্দর লাগে। এই যে সামনে আরেকটা। আর আজকে এখনো রোদ পরে নাকি, সূর্য ঝিল পাঠাচ্ছে একবারে, প্রচুর রোদ উঠছিল আজকে সারাদিন। অবশ্যই জামা কাপড় দিয়ে ধুয়ে শান্তি পেয়েছি, জামা কাপড় দিয়ে দিয়েছিলাম অনেকগুলো, একবারে শুকিয়ে মসমস হয়ে গেছে। এই যে হাঁটতে হাঁটতে রেল লাইনের কাছে চলে আসছি। আচ্ছা, এই কি বলেন, এই দুইটার ডিফারেন্স এত বেশি, আমিও এটা ভাবি, এই পাশে জায়গা বেশি, এটা কিন্তু চিপা কি লিগে বুঝি না কিছু। আমিও তো ট্রেন যায় তাকাই দেখি আর আজকে রেল লাইনে মানুষটা একটু বেশি লাগতেছে, সামনে ওইদিকে তাকানো যাইতেছে না মানুষের কারণে। আর এই পাশ দিয়ে ফুল পরে কি পরে করেছে ফুটে আর কি, অনেক সুন্দর লাগে। আমি এই জায়গায় আসছি পর থেকে দেখি এই জায়গা পুরাটাই ফুল গাছ দিয়ে ভর্তি, গাছ অবশ্য জঙ্গলের মতন, কিন্তু ফুলগুলো সুন্দর লাগে। এই ফুলটা তো গাছরা বানিয়ে বিক্রিও করে, হাতের মাথার। আপু একটা জিনিস দেখছেন, ওই পাশে দেখলাম সূর্য, এই পাশে সাদা, রেখে দিনের বেলা কি চাঁদ উঠছে, দিনের বেলাও থাকে কি জানি, আমি দিনের বেলা খুব কমই দেখি, সন্ধ্যার দিকে না জানি বের হয়, তাহলে ওটা সূর্যের তাপের কারণে দেখা যায় নাকি। এই যে এই পাশে দেখা যাচ্ছে একদম বাচ্চার মাথায়। এই যে আমরা পাকার মাথায় এসে বসে হাঁটতে হাঁটতে। দুন্দুল কত করে মামা? টমেটো কত করে?
আঙ্কেল 7 কেজি ধুন্দুল দেন। দেখে দিন বাচ্চা না জানো। পেঁপে কি কেজি হিসাবে বিক্রি করতেছেন? 700 গ্রাম কয় টাকা? 500 গ্রাম দেন। এই যে আমরা হচ্ছে গিয়ে একটা পেঁপে নিচ্ছি আর হচ্ছে গিয়া ধুন্দুল নিচ্ছি 1/2 কেজি। তো ওগুলো কেনাকাটা করে এখন হচ্ছে বাসার দিকে চলে যাইতেছি। আবার যাওয়ার সময় হচ্ছে সামনের রাস্তা দিয়ে গেতেছি। আপুর এক মাইয়া হচ্ছে আবার ঘুমিয়ে বলতেছে যে ঘুম থেকে উঠে যদি কান্না করে চলেন সামনের রাস্তা দিয়ে যাই তাড়াতাড়ি হইব না, সেজন্য আর কি সামনের রাস্তা দিয়ে গেতেছি, তাড়াতাড়ি হইব না। চুলাগুলো ভালোই লাগে দেখতে, সাজা রাখছে রাস্তার পারে। এই যে আমরা হচ্ছে বাসার কাছে চলে আসছি প্রায়। যাওয়ার সময় মারিয়া ডাক দিয়ে গেছিলাম, যে ওইটা হচ্ছে মারিয়াদের বাসা, ও জানাই কেন যারাই রয়েছে ওই বাসা। ও রান্না করবে লাগছিল ডাউল। আমরা চলে এসেছি, দেবো না তোমাকে যাইতে বলছিলাম, যা নাই দেখো দেখবো লিখে ফাল বেড়াইতেছে দাম না রে জেনে যেতেছি অনেক ফুল আসতাম তো বেড়ে রয়েছে ছোট ছোট ফুল। কচু ফুলও ধরছে দেখো কি সুন্দর লাগতেছে কচু ফুলগুলো। বুঝতে হবে এটা আমাদের বাসার পাশে, বুঝছো না? তোমাদের বাসা এটা তোমাদের বাড়ি এলাকা সম্ভবত। জি না, এটা একটা বারাটিয়ার। রাহাতের ও রাহাতের আম্মুর ভালো। ওই যে পাশে গাছে কত পেঁপে, কিন্তু দেয় না, কিনে না খাওয়া। এই দেখো বেগুন ধরেছি আর যাবো না। এই যে আশা করছি হ্যাঁ। এই যে পাশে সন্ধ্যা হয়ে আসতেছে, সন্ধ্যার আগে এসে পড়ছে, আজকে আরো বেলা আসছে অনেক। এই পাশে হচ্ছে আমি বাজার করে আসছি, আইসা রুমে গেছিলাম। রুমে যে আপনাদের বাইরে ফোন দিলাম 7টা বাজে আর কি, 7টার অবশ্য 10 মিনিট কম আছে এখন। পরে বললাম কই তুমি, পরে বললো যে আমি আসতেছি বাসার কাছে, আইসা পড়ছি অবশ্য, আবার হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসছি। এ পর্যন্ত আর যাবো না গিয়ে, আইসা পড়ছি মনে হয়। কল দিছিলাম, বললো যে আমি আবারই আসছি। ওই যে আইসা পড়ছে, যার জন্য দাঁড়াই আসছিলাম। আপনিও বাজার লয়ে আসছেন, আপনি না করলে নাইতে দেরি হইব। হ্যাঁ 7টা 6টা বেরিয়েছেন, কয়টা বাজে দেখছেন? 7টা বাজে পরে। কি কি আনছেন? তো না আলু আর এই যে তেল আর ডাউল আর হলুদের গুঁড়ো আনতে গেলা। হ্যাঁ ধন্যবাদ, আমি আনছি কি ধুন্দল আর লাগে পেঁপে। বন্ধুর আর পেঁপে? জি জি পেঁপে তরকারি ভালো। না বাজার না, হ্যাঁ হাঁপিয়ে গেছি, গরম লেগে গেছে। যাও না, ওই যে ওই পাশে দেখলাম যে অন্ধকার, কারেন্ট নাই মনে হয়। আমি তোর কাঁচা বাজার না, তুমি তো কাঁচা বাজার আনছো। শুকনো বাজার হয় যে ডাউল তেল আর আলু আর লগে আপনার কি জানি কয় হলুদের ফাঁকি। এই হ্যাঁ চলো যাই। হ্যাঁ তেল, ওই যে হলুদের ফাঁকি আছে। ডাউল এটা আলু, পলিটা সিল্লা কিনলি গে ভালো একটা পলি, তুই রাইখা দিলে পরে দরকারি কাজে লাগাইতে পারত না, কাজের সময় তো বলি বিশ্রে পাবো না।
ওটা এনসে বাইক করলো ওটা আলুর মধ্যে ধুলা বেশি একবারে মজা হলো। পলি পিছন করে হ্যাঁ মাছ না হাফ কেজি আনছি কত করে নিয়েছিল তুমি 40 টাকা কেজি। শর্ট দিব 40 টাকা আছে দেখে হাফ তাহলে আবার এখন এই কাঁচামালের দাম যে দাম কোন যে হাফ কেজি 40 কেজি 40 কেজি এই যে চার দেড় লাগাই হয়ে গেছে হাফ কেজি হয়ে গেছে। আর এই যে পেঁপে আনছিলাম 40 টাকা হাফ কেজি মায়ের দিনের কাম 40 টাকা কেজি হ্যাঁ লাচ্ছি কোন টাকা এটা মনে হয় আমার হ্যাঁ এটা আপনি না একটা জিনিস আছে সেই ছিল বাজার আবার হচ্ছে রান্না বান্না করতে হবে রাতের জন্য। তো রাতে কি রান্না করবো সঠিক বুঝতেছি না, দেখি কি কি রান্না করা যায়। আপনাদের ভাইয়া পয়সা করছে সন্ধ্যার আজান দিয়ে ফেলবে, আর এখন তো দিনটা বড়, সন্ধ্যার আজান দিয়ে দিত তাও 7টা প্রায় 7টা বা 7টা হ্যাঁ 7টা আজান দেয় 5 মিনিট আগে মনে হয়। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।